হাই হ্যালো দেয়ার, কী খবর সবার? আপনাদের মাঝে আমি আজকে আবার একটা নতুন ভিডিও টপিক নিয়ে আসছি। ভিডিওটা হইতেছে যে ভিডিও মেন টপিক হইতেছে যে কীভাবে বুঝবো কোনটা ভালো কোনটা খারাপ। আমরা কিন্তু অনেকেই যে মানে কাজটা করার পর ভাবি যে এটা কাজটা খারাপ করে ফেললাম, যে কাজটা ভালো ছিল খারাপ করে দিচ্ছি, এই জন্য কিন্তু আমরা পরে ভাবি। কিন্তু তাই বলতেছি, আপনার আগে থেকে ভাববেন যে ভাবে নিতে হবে যে কোনটা ভালো কোনটা খারাপ, সেটা আপনাকে বাছাই করতে হবে। এবং সেটা কী বাছাই করবেন, অনেকে কিন্তু পারে না। তাদের ক্ষেত্রে বলতেছি আমি যে আমি বেশি করে না, দু তিনটা বা পাঁচটা আপনাকে উদাহরণ দিব। তার মাঝে কার কোনটা মিলে আছে তারা সেটা বুঝে নেবেন। যাদের মিলেনি তারা অবশ্যই কমেন্ট করবেন। তাদের আপনি কি জানতে চাইছেন সেটা নিয়ে আমি একটা ভিডিও করব অবশ্যই। তা আমি 6টা বিষয় বলতেছি। যুক্তি ও চিন্তা ভাবনা ব্যবহার করুন। যুক্তি এবং চিন্তা ভাবনাকে আপনাকে ব্যবহার করতে হবে। কাজটি বা সিদ্ধান্তটি যুক্তিপূর্ণভাবে নিতে লাগবে। এটা কি কেবল আবেগে বশে হচ্ছে নাকি বাস্তবে ভাবতে, মানে এখানে যে বুঝেছি যে আপনাকে যে আপনি কাজটা করতেছেন সেটা আবেগে করতেছেন না ভাবনায় করতেছেন না কল্পনা করতেছেন, সেটা আপনাকে আগে বুঝতে হবে। ঠিক আছে? নাম্বার 2 নাম্বার 2 বলছে নেতিবাচক বিচার করতে হবে। ঠিক আছে? এখন কী বলছেন, কাজটি করলে ক্ষতি হবে সেটাকে বুঝতে হবে আপনাকে। এটা কি অন্যদের উপকার আসবে, যে কাজটি করব আর মানুষের উপকার আসবে সে ভাবতে হবে। ঠিক আছে? যদি সবাই এই কাজটি করতে তাহলে সমাজ কেমন হবে, এই প্রশ্ন আমরা অনেক করতে, যে আপনি যে কাজটা করবেন সেই কাজটা করার পর সমাজ কী বলবে, কাজটা খারাপ না ভালো সেটা কিন্তু আপনাকে আগে বুঝতে লাগবে। তারপরে কী বলছে জানেন যে 3 নম্বরে যে কথা শোনা। কী বুঝছেন, কাজটি করতে হলে আপনাকে ভিতরে অপরাধী হয় কি না সেটা খেয়াল রাখতে হবে। যে আপনি যে কাজটি করবেন সেই কাজটি যে মানুষের কাছে অপরাধ বা আপনার কাছে ভালো, সেই কাজটা মানুষের কাছে অপরাধ সেটা আপনাকে নিজে আগে বুঝতে লাগবে। যে আপনি সেটা বুঝতে পারেন তাহলে আপনি অবশ্যই ভাবে গেলেন যে এটি ভালো এটি খারাপ। তো এটা বলতেছি যে আপনি আগে আপনার কাজটি একটা ভাবে নেবেন যে আমি কী করতেছি, যে করলে মানুষের উপকার আসবে না ক্ষতি হবে না কী হবে, সেটা আপনাকে আগে ভাবতে লাগবে। এখন যদি আপনি না ভাবেন তাহলে আপনি কী করবেন, কিছু করার নাই আপনার। তারপর কী বলছে, মানুষের পরামর্শ নেওয়া। অবশ্যই যে কাজটি করবেন আপনি 100% মানুষের পরামর্শ নেবেন। পরামর্শ নিয়ে কাজ করলে কিন্তু আপনার কোনোদিন কিছু হবে না। বাবা মা শিক্ষকদের, তারপরে জীবনে অভিজ্ঞতা যারা আগে এটা পার করে আসছে তাদের কাছে কি পরামর্শ নেবেন। তারা অনেক সময় আপনাকে ভালো মন্দ যে কোনো পরামর্শ দিবে, কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন যে এটা ভালো এটা খারাপ। কাজটি সফলতা হবে না কি সেটা আপনাকে ভাবতে লাগবে আগে। কাজটি করলে আমার ক্ষতি হবে না আমার লাভ হবে সেটা ভাবলে চলবে না। যে কাজটি করবেন সেই কাজটি যে আপনার খালি ভালো হবে অন্যদের ক্ষতি হবে সেরকম তো কাজ করলে চলবে না ভাই। যে কাজটি করলে আপনারও ভালো হবে মানুষেরও ভালো হবে এবং সবার জন্য ভালো হবে সেটা আপনার বুঝতে লাগবে। 6 নাম্বার সর্বশেষ যেটা বলতেছি, যেটা ধর্মীয় সামাজিক স্বীকৃতি এবং বিবেচনা রাখুন। এখন এখানে কী বলছে যে আপনাকে আপনার বিশ্বাস ও সমাজে গ্রহণযোগ্য বা মূল্যায়ন দিবে এমন কিছু বড় বড় কাজ করতে হবে, যে আপনি যে কাজটা করবেন যে কাজটি করলে আপনার সমাজে মূল্য দিবে সেরকম কাজ করতে হবে। আপনি যদি এলোমেলো কাজ করেন তাহলে আপনার কোনো কাজের মূল্য আসলো না, আপনার কোনো কিছু হলো না, আপনার ক্ষতি হলো না, আপনার লাভ হলো, আপনি কিছু বুঝবেন না। আপনি এখানে গাধা মতো কাজ করে যাবেন। তাই জন্য বলছি যে কোনো কাজ তো বা ভালো জিনিস ভালো কিছু বুঝতে হলে বড়দের পরামর্শ নিতে লাগবে। সেটা করলে আপনার ক্ষতি হবে না লাভ হবে সেটা জানতে হবে। তা 100% যেখানে লাভ আছে আপনার লাভ বড়দের লাভ সবারই লাভ, আপনি সবসময় সেদিকে খেয়াল রাখে এগিয়ে যাবেন। তাহলে কী হতে যাবে, আপনারও লাভ হলো আপনাদের পাশাপাশির লাভ হলো। তাতে বুঝতে পারবেন যে কোনটা ভালো কোনটা খারাপ। 100% যেগুলো বললাম কিছু কিছু
করার চেষ্টা করুন ভাই, না করলে কিছু হবে না। ভালো মন্দ বুঝতে হবে, ভালো মন্দ ছাড়া কোনো খারাপ মানে ভালো মন্দ না জানলে আপনি খারাপ দিকে চলে যাবেন। তা অবশ্যই ভালো মন্দ বিবেচনা করবেন। তা বরাবর একটা কথা বলে আসি যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তা তো সাবস্ক্রাইব করেন না ভাই, কেন করেন না? আমার এটা একটা বড় কষ্ট। তা বরাবর একটা কথা বলি, যারা নতুন তারা অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে ভর্তি করবেন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে তারা খালি ভিডিওটা লাইক করুন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ভাই। আমি আর কিচ্ছু আপনার কাছে চাই না এবং চাইবো না। আপনি জাস্ট আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ারে ভর্তি করে দেন ভাই। একটা ভিডিও বানাই জাস্ট লাইক কমেন্ট শেয়ারের জন্য ভাই, কোনো খেলার জন্য বা কোনো কিছু করার জন্য না। তা আপনারা প্লিজ দয়া করে সবাই ভিডিওটা দেখছেন, লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন এবং চ্যানেলটা আপনি ভাই একটু সাবস্ক্রাইব করেন। আপনার কিচ্ছু চাই না আপনার কাছে, প্লিজ আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটাই আমার আপনার কাছে আবদার এবং আশা এবং করে থাকবো। তারপর অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে এখান থেকে ভিডিওটা, আল্লাহ হাফেজ এবং সবাইকে আসসালামু আলাইকুম।